তো আমরা যেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি অ্যাসে, সেটার ব্যাপারেই আজকে একটু ডিটেলসে পড়বো আর কি। ওকে, সো প্লিজ আনসার ফিউ অফ মাই কোয়েশ্চেন্স। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। দিস দিস ইজ মাই হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন। এন্ড নেক্সট কোয়েশ্চেন ইজ, স্ক্রিনটা মুভ করছে সেটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। हाँ सर बत yes তো sir. এখানে ডিস্ক ডিফিউশন মেথড লেখা আছে, রাইট? ইউ ক্যান সি দ্যাট, রাইট? ইয়া, প্লিজ আনসার। Yes হ্যাঁ sir. স্যার। ডিস্ক ডিফিউশন মেথড লেখা আছে, সেটাও দেখতে পাচ্ছ। ভেরি গুড। সো ইউ স্টার্ট। সো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অ্যাসে বাই ডিস্ক ডিফিউশন মেথড, আমি এটার ইন্ট্রোডাক্টরি কিছু লেকচার্স তোমাদের দিয়েছিলাম। অ্যান্ড নাও উই উইল কন্টিনিউ উইথ দিস। তো এখানে যেটা হচ্ছে যে লেটস গো টু দ্য প্রিন্সিপল। ঠিক আছে, প্রিন্সিপালটা দেখো, আমি তোমাদের একটু ছবি দেখিয়ে বোঝাই ব্যাপারটা যে অ্যাকচুয়ালি কিভাবে ব্যাপারটা হচ্ছে। সো লেট মি শো ইউ আ ডিস্ক, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। কনসেপ্টটা হচ্ছে যে আমি যখন এই দেখো এখানে, সো ইউ পিপল ক্যান সি আ প্লেট, রাইট? একটা প্লেট দেখতে পাচ্ছ, ব্যাকটেরিয়াল প্লেট, রাইট? Yes sir. Okay. So you see, when you put an antibiotic disc like this, so this is a total plate that contains a particular kind of bacteria in a medium. When you put an antibiotic strip like this, মানে এটা হচ্ছে গিয়ে জাস্ট লাইক আ টিপ। তোমরা মেয়েরা অনেকেই টিপ পরো, সেই টিপের মতো। এখানে যেই রেখে দিলাম, তখন কি হচ্ছে যে চারদিকে ডিফিউজ করবে, মানে সহজ বাংলায় ছড়িয়ে যাবে গিয়ে হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিকটা। শুধু টিপে ছিল, এবার চারদিকে ছড়িয়ে যাবে। ঠিক আছে, যদি খুব গরম হয় বা ঘাম হয়, টিপের আঠাটাও কিন্তু এরকম ছড়াতে শুরু করে টিপের চারদিকে। তো সেই অ্যান্টিবায়োটিকের এই গোল ডিস্কের চারদিকে অ্যান্টিবায়োটিকটা স্প্রেড করতে শুরু করবে। যে জায়গা অবধি অ্যান্টিবায়োটিক স্প্রেড করবে, সেই জায়গায় হচ্ছে গিয়ে কি না, ব্যাকটেরিয়ার গ্রোথটা ক্লিয়ার হয়ে যাবে। মানে সহজ কথা হচ্ছে, ব্যাকটেরিয়া মরে যাবে সেই জায়গা অবধি। মরে গেলে সেটা একটা ক্লিয়ার জোন পাওয়া যাবে। এইটাকে বলা হচ্ছে গিয়ে জোন অফ ইনহিবিশন। ইনহিবিশন অফ হোয়াট? ইনহিবিশন অফ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াল গ্রোথ। এই জোনটায় দেয়ার উইল বি নো ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়াল গ্রোথ। ঠিক আছে, তো এই জোন অফ ইনহিবিশনের নেক্সট হচ্ছে গিয়ে যেটা আমরা করব, সেটা হচ্ছে ডায়ামিটারটা মেজার করব, যে এই জোন অফ ইনহিবিশনটা কতটা। we will measure the diameter and then we will round it off to the nearest possible millimeter value. Say কথার কথা বলছি, so it's like 18.9 millimeter, so I'll take it as 19 millimeter। এই ভ্যালুটা নেব, এবং তারপরে একটি টেবিলের সাহায্যে আমরা জানবো যে ব্যাকটেরিয়াটি আদৌ সেনসিটিভ, রেজিস্ট্যান্ট নাকি ইন্টারমিডিয়েট। এই যে এইটা হচ্ছে সেই টেবিলটা। এস হচ্ছে সেনসিটিভ, আই হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট, আর হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্ট। তো কতটা ইন মিলিমিটার সাইজ হচ্ছে জোন অফ ইনহিবিশনের, সেইটার ব্যাপারে কিন্তু আমরা বুঝতে পারবো যে ব্যাকটেরিয়াটা সেনসিটিভ। যেমনি আমি 19 বললাম, তাহলে 19 যদি আমি এই ক্লিন্ডামাইসিন বলে যে অ্যান্টিবায়োটিকটা, সেটার ক্ষেত্রে দেখতে যাই, তাহলে আমি দেখবো যে সেনসিটিভ হতে গেলে কিন্তু 21 মিলিমিটারের ওপর হতে হবে। আবার 14 মিলিমিটার বা তার নিচে হলে সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট। 15 থেকে 20
এর মধ্যে হচ্ছে ইন্টারমিডিয়েট সেন্সিটিভিটি। তাহলে আমার উদাহরণটা অনুযায়ী ওই ব্যাকটেরিয়াটি কিন্তু ইন্টারমিডিয়েটলি সেন্সিটিভ ছিল টুয়ার্ডস ক্লিন্ডামাইসিন। চিন্তা করার কোনো কারণ নেই। এইটা হচ্ছে আমি তোমাদের 3-4-5 মিনিটে জাস্ট একটা ওভারভিউ দিলাম যে আমরা আজকে কি করতে চলেছি সেটা। এরপরে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা ডিটেলসে বুঝবো। সো বাই দ্য এন্ড অফ দিস লেকচার দেয়ার উইল বি নো রিজন যে তুমি এটা জানতে পারবে না যে কিভাবে ডিস্ক ডিফিউশন মেথডের সাহায্যে আমরা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটিটাকে ডিটারমাইন করব। ওকে, সো লেটস গো স্টেপ ওয়াইজ। তাহলে প্রথম স্টেপে কি হচ্ছে? প্রথম স্টেপে হচ্ছে গিয়ে যে আমাকে একটা ব্যাকটেরিয়াল কালচার করতে হবে। ঠিক আছে, এবার ব্যাকটেরিয়াল কালচারটা আমি একটা মিডিয়ায় করছি, উইচ ইজ আ সলিড মিডিয়াম। তো আমরা সলিডিফিকেশন অফ দ্য মিডিয়ামের জন্য অ্যাগার অ্যাগার ইউজ করে থাকি, উইচ ইজ আওয়ার সলিডিফাইং এজেন্ট। এইখানে যেটা বলছে যে MHA মিডিয়াম ইউজ করতে, ঠিক আছে, বাট দিস ইজ নট অ্যাবসলিউটলি এসেনশিয়াল। মানে মুলার হিন্টন অ্যাগার মিডিয়াম যেটা এরা ইউজ করতে বলছে ফর ব্যাকটেরিয়াল গ্রোথ, ইটস আ গুড মিডিয়াম, কিন্তু এরকম নয় যে তোমাকে এই মিডিয়ামটাই ইউজ করতে হবে। অন্য কোনো মিডিয়াম ইউজ করলে তুমি রেজাল্ট পাবে না। ইটস নট অ্যাট অল লাইক দ্যাট। তার কারণ হচ্ছে যে আমি যদি MHA মিডিয়ামের জায়গায় LB-agar মিডিয়ামও ব্যবহার করি, আমি কিন্তু একই ভাবে ব্যাকটেরিয়া কালচার করতে পারবো, যেহেতু আমাদের ল্যাবে LB-agar মিডিয়াম আছে। তাহলে আমি প্রথমে MHA বলো, LB-agar বলো, কিংবা তুমি মানে লুরিয়া বার্টনি বলো, মানে যেটা LB-agar হচ্ছে, এরকম তুমি যে কোনো একটা মিডিয়াম তুমি কিন্তু ফর ব্যাকটেরিয়াল গ্রোথ তুমি ইউজ করতে পারো। হুম, তারপর কি একটু মিডিয়ামটা এনরিচড হওয়াটা ভালো। টেরিফিক ব্রথ, দেয়ার ইজ অ্যানাদার মিডিয়াম উইচ ইজ অ্যান এনরিচড মিডিয়াম, সেটাও কিন্তু ইউজ করা যায়। তারপরে ডেফিনেটলি মিডিয়ামটা প্রিপেয়ার করার পর আমি সেটাকে অটোক্লেভ করে নেব, দ্যাট ইজ অ্যাট লিস্ট 121.5 ডিগ্রিজে 15 মিনিটস এর জন্য আমি মিডিয়ামটাকে রাখবো, সো দ্যাট উই ক্যান অটোক্লেভ ইট। নাও what do? We will measure the pH of the medium. It is usually done before autoclaving, and after autoclaving also you can do, যে কারণ অনেকে এইভাবে চেক করে এই জন্য যে ডিউরিং দ্য কোর্স অফ অটোক্লেভিং কোনো পিএইচ এ চেঞ্জ হয়েছে কিনা, কারণ অটোক্লেভ তো অনেক হাই হিটে অনেকক্ষণ ধরে তুমি রাখছো, তো কোনো কম্পোনেন্ট ব্রেকডাউন করে গিয়ে পিএইচ এ চেঞ্জ হতে পারে। সো চেক দ্য পিএইচ অফ দ্য মিডিয়াম, then you do what? Then cool the medium and pour the agar, whether it's MHA or it's LB agar, into sterile glass or plastic petri dishes. And then we will allow to solidify. Room temperature এলেই জিনিসটা solidify হয়ে যাবে। So these are glass or plastic petri dishes যেগুলোতে আমরা আহ যে অটোক্লেভ করার পরে একটু ঠান্ডা করে নিয়ে আমরা মিডিয়ামটাকে ঢালবো। ঠিক আছে, তারপর আমরা রুম টেম্পারেচারে রেখে দেবো। এরা তো বলছে যে প্রায়র টু ইউজ প্লেটস গুলোকে ড্রাই করে নিতে একটা ইনকিউবেটরে। ওকে, দ্যাট ইজ অলসো ফাইন, আমরা সেভাবেও করতে পারি, বাট সিম্পল আমরা যদি ল্যামিনার হুডের মধ্যে প্লেট গুলোকে রেখে দিই, দ্যাট উইল অলসো ডু, দ্য প্লেটস উইল গেট সলিডিফাইড। ঠিক আছে, সো এইটা হওয়ার পরে যেটা হচ্ছে যে ওয়ান্স দ্য প্লেটস আর সলিডিফাইড, হ্যাঁ, তুমি প্লেটস গুলোকে এখানে এরা বলছে ইমিডিয়েটলি ইউজ না করতে, রেফ্রিজারেটরে রেখে দিতে। হ্যাঁ, মানে রেখে দিতে পারো তুমি স্টোর করে, ফর আপ টু 4 উইকস তুমি রেখে দিতে পারো, দ্যাটস ওকে। আবার তুমি, আমরা যেরকম ওসব কিছু করি না, আমরা প্লেট গুলোকে ঢাললাম এবং সলিডিফাই হওয়ার পর ইমিডিয়েটলি ইউজ করে নিলাম। বাট ইয়া, আমাদের পুরোনো ল্যাবে আমরা একসাথে অনেক প্লেট বানাতাম এবং প্লেট বানিয়ে সেগুলোকে রেফ্রিজারেটরে রেখে দিতাম পরে ইউজ করার জন্য, দ্যাট ইজ অলসো ট্রু। ঠিক আছে, আর আনকোড মিডিয়াটাকেও আমরা স্টোর করে রাখতে পারি। তোমরা দেখবেই যে আমাদের ল্যাবের ফ্রিজেও
যে যে মিডিয়াটা বেঁচে গেল সেটাকে স্টোর করে রাখাই থাকে। ঠিক আছে। তো এইবার যেটা হচ্ছে মেইন জিনিসে আমরা চলে যাই, সেটা হচ্ছে গিয়ে ইনকুলাম। মানে এবার ব্যাকটেরিয়া, ধরো তুমি কোন ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করতে চাইছো, তোমার ব্যাকটেরিয়াল স্ট্রেন আছে, তাহলে আমাদের ল্যাবে যে কমন ব্যাকটেরিয়া গুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোর ব্যাপারেই বলি। একটা হচ্ছে গিয়ে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম আছে, ঠিক আছে, মাইক্রোব্যাকটেরিয়াম প্যারাক্সিডেন্স আছে। তারপরে তোমাদের এন্টারোব্যাক্টার আছে, এন্টারোব্যাক্টার সিচুয়েনেন্সিস আছে। দেন ইউ হ্যাভ অ্যাসিনিটোব্যাক্টার, সেটাও আছে। তা এইগুলো হচ্ছে কমন ব্যাকটেরিয়া যার আর কি আমরা একটা পিওর কালচার করব। হ্যাঁ, মানে ওই অল্প করে এই ধরনের লুপ দিয়ে ব্যাকটেরিয়া তুলে নিলাম, নিয়ে মিডিয়ায় ইনকুলেট করে দিলাম, সেটা কিন্তু লিকুইড মিডিয়ায়। ঠিক আছে, তোমাদের আমি ব্যাকটেরিয়াল প্লেট দেখাবো। সেই ব্যাকটেরিয়াল, এটা কোনো ব্যাপারই নয়, এগুলো খুব রেগুলার প্র্যাকটিসেস, তোমাদের সিনিয়র্সরাও খুব রেগুলারলি করে। যে প্লেটের থেকে চার পাঁচটা সিঙ্গেল কলোনি তুলে নিয়ে, একটু কয়েকটা সিঙ্গেল কলোনি তুলে নিয়ে সেটাকে আমরা মিডিয়ায় ইনকুলেট করে দিলাম। তো এক্ষেত্রে এরা যে মিডিয়াটা ইনকুলেট করেছে সেটাকে এরা বলছে ট্রিপটিকেস সয় ব্রথ। হ্যাঁ, বাট আমরা এটাও এলবি ব্রথেই করি, মানে লিকুইড লুরিয়া বার্টানি মিডিয়াম, নট এলবি অ্যাগার, বাট লিকুইড লুরিয়া বার্টানি মিডিয়াম, তাতেই করি, সেটাকে এলবি ব্রথ বলে। বাট এরা যেভাবে বলছে ট্রিপটিকের সয় ব্রথে করলেও হয়, এনি মিডিয়াম, মানে ইটস জাস্ট লাইক যে তুমি কি খাবার দিচ্ছ। সো ইটস ওকে ইফ ইউ গিভ মি বিরিয়ানি, বাট ইনস্টেড অফ দ্যাট ইফ ইউ গিভ মি ফ্রাইড রাইস আই উইল নট ডাই। তাছাড়াও যদি তুমি আমাকে ভাত ডাল চিকেন দাও তাহলেও আমি দিব্যি সার্ভাইভ করে দেবো। মিডিয়া হচ্ছে সেটাই, যে ব্যাকটেরিয়া কি খেয়ে বেঁচে আছে এবং কোথায় বেঁচে আছে, তাই সেই মিডিয়ার পিএইচ টিএইচ ইত্যাদি হ্যানা ত্যানা এইসব জিনিসগুলো। তারপরে আম, এগুলো আহ যখন গ্রো করে গেল, ঠিক আছে, আমি কেন ব্যাপারটাকে সহজ করছি, কারণ এটা তো একটা ল্যাব ম্যানুয়াল। এখানে না প্রচুর মানে মিডিয়ার কম্পোজিশন, কত টেম্পারেচার, কত পিএইচ এইসব দেয়া আছে, যেগুলো কিন্তু আমাদের জন্য অত প্রয়োজনীয় নয়। আমাদের শুধু এটাই বুঝতে হবে যে আমরা লিকুইড কালচারটা দিয়েছি, এবং লিকুইড কালচারটা দেওয়ার পরে 37 ডিগ্রিজে ওভারনাইট কালচারটাকে ইনকিউবেট করেছি, যাতে মিডিয়ামে ব্যাকটেরিয়াটা গ্রো করে। ঠিক আছে। ইটস লাইক যে তোমাকে যদি গ্রোথের জন্য যদি একটা গোটা দিন দেয়া হলো, কি 20 ঘন্টা কি 18 ঘন্টা, তোমাকে 37-এ রাখা হলো কি 30-এ রাখা হলো, আন্ডার either of the circumstances you will still grow. So that is the case with bacteria. যে একটু টেম্পারেচার এদিক ওদিক হলে বা টাইম এদিক ওদিক হলে ব্যাকটেরিয়া যে গ্রো করবে না তা নয়, প্রপার খাবার টেম্পারেচার এগুলো পেলেই মোটামুটি ও গ্রো করে যায়। তো সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াটাকে গ্রো করানো। তো ওয়ান্স দ্য ব্যাকটেরিয়া গ্রোজ, এই ব্যাকটেরিয়াটা যেই গ্রো করলো, তারপর কি হচ্ছে না, তারপরে আমরা এই লিকুইড কালচার থেকে একটা কটন সোয়াবের মাধ্যমে, এইরকম কটন সোয়াব যেটা পুরোপুরি স্টেরাইল, যে আমি জানি না তোমাদের কারোর কোভিড টেস্ট হয়েছিল কিনা, কারোর যদি কোভিড টেস্ট হয়ে থাকে তাহলে তোমাদের এই ধারণাটা আছে যে কটন সোয়াব কিরকম হয়। হ্যাঁ, আগেকার দিনে ওই কান পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করা হতো, এখন জনসনস বার্ড বলে। সেই জিনিসটাই জাস্ট আরেকটু বড় সাইজের। ঠিক আছে, সেই কটন সোয়াবটা আমরা মিডিয়ায় চুবিয়ে নিলাম। হ্যাঁ, এবং এক্সেস তুলোয় যে মিডিয়াটা লেগে রয়েছে সেটাকে প্রেস করে বাদ দিয়ে, বাকি এই রকম ভাবে প্লেট, ওই যে আমরা প্লেটটা বানিয়েছিলাম সেটা এমএইচ প্লেট হতে পারে, এলবি আগার প্লেট হতে পারে, সেখানে আমরা কি করছি, টানছি, 3 বার টানবো। তা টোটাল প্লেটটাকে যদি আমি 180 ডিগ্রি ধরি, তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, অ্যাটলিস্ট আমি 3 বার কিন্তু টানবো। মানে 60 ডিগ্রি ঘোরাবো আরেকবার করব, 60 ডিগ্রি ঘোরাবো আরেকবার করব। এতে কিন্তু এত মানে চিন্তা করার কিছু নেই। টেক হোম মেসেজ হচ্ছে যে পুরো প্লেটটাই যাতে ওই কটন সোয়াবের দ্বারা আমি ইনকুলেন্টটা লাগাতে পারি।
হ্যাঁ, এরা অনেক জিনিসই খুব কঠিন ভাবে বলেছে, অ্যাকচুয়ালি কিছু নয়। সেটা না করে তুমি যদি ওই সোয়াবটাকে এমনি পুরো প্লেটে ঘুরিয়ে দাও এদিক ওদিক না করে, তাতেও হবে, যাতে পুরো প্লেটটা, মানে এটা হচ্ছে দাঁড়িয়ে মোছা দিয়ে তুমি ঘর মুছছো, ঠিক আছে, পুরো ঘরটাতেই যাতে ওই পোছাটা লাগে সেইটুকু দেখাটাই কিন্তু তোমার কাজ। সেটা তুমি 60 ডিগ্রি নিয়ে করছো, 180 ডিগ্রি নিয়ে করছো, তাতে কিছু যায় আসে না। এইরকম একটা কিছু করার পর প্লেটটাকে যখন আমরা ইনকিউবেট করলাম ওভারনাইট, তখন আমরা কিরকম জিনিস পেলাম? তখন আমরা এইরকম একটা জিনিস পেলাম। নাও দিস ইজ আ প্লেট কন্টেনিং আ ব্যাকটেরিয়া। নাও হোয়াট ডু ইউ ডু? ইউ ক্যান পারচেজ অ্যান্টিবায়োটিক স্ট্রিপস ফ্রম দ্য মার্কেট, অ্যান্টিবায়োটিক ডিস্ক ছোট ছোট। বা আমরা যেটা করে থাকি ল্যাবে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা গোল গোল ওই ওয়াটম্যান পেপার, ওয়াটম্যান বা ফিল্টার পেপার কিনি। সেই ফিল্টার পেপারে কি করি, অ্যান্টিবায়োটিকটাকে ভালো করে সেই একটা অ্যান্টিবায়োটিকে ফিল্টার পেপারটাকে ডিপ করি। গোল ফিল্টার পেপার, ঠিক আছে, গোল ফিল্টার পেপারটাকে একটা অ্যান্টিবায়োটিকে ডিপ করলাম, এবং ডিপ করার পর তুললাম, তাহলে অ্যান্টিবায়োটিকটার ওই ফিল্টার পেপারটার গায়ে লেগে রইলো। এবার ওই গোল ফিল্টার পেপারটাকে এরকম আ প্লেট কন্টেইনিং ফুল অফ ব্যাকটেরিয়া, তার মাঝখানে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। আগেইন আই ইনকিউবেট ইট, ঠিক আছে। দেখো, এই 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 ছবিটা কিন্তু একটু বোঝার আমি সময় দিলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি। এখানে এরা যেটা বলছে যে আমি যখন ওই কটন সোয়াব দিয়ে পুরো প্লেটটাকে টানলাম, তখন সেটাকে আমি তারপর ড্রাই করে নিচ্ছি 3 to 5 মিনিটস। এটাও খুব কমন প্র্যাকটিস, আমরা স্টুডেন্টদের বলে থাকি যে প্রথমে প্লেটটাকে সোজা রেখে দেবে, 37-এ বাড়ি যাওয়ার আগে উল্টে দেবে। এটার মানে আর কিছুই না, ইনিশিয়ালি তো তুমি একটা লিকুইড মিডিয়াকে পুরো প্লেটে চারদিকে লাগাচ্ছ, ফলে তুমি যদি সঙ্গে ড্রাই না করে প্লেটটাকে উল্টে দাও, তখন কি হবে, মিডিয়াটা গড়িয়ে গড়িয়ে পড়বে, যার জন্য ড্রাই করার টাইম দেয়া হলো। এরপর এরা কি করছে, এরা ডাইরেক্ট কিন্তু মানে ইয়ে দিয়ে দিচ্ছে, ড্রাই হয়ে যাওয়ার পরেই এরা কিন্তু তোমার কটন, এই অ্যান্টিবায়োটিক ডিস্ক যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে প্লেটটাকে ড্রাই হয়ে যাওয়ার পরে, দিয়ে জিনিসটাকে একটু প্রেস করে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর ব্যাপারটা হচ্ছে যে একটু প্রেস করে এই জন্য বসিয়ে দিচ্ছে যাতে অ্যান্টিবায়োটিকটা ওই যে গোল্ড ডিস্কটার এজ তার থেকে চারদিকে ছড়াতে পারে। এইবার এখানে কিছু ক্রাইটেরিয়া এরা বলেছে। সেটা বলেছে যে দুটো ডিস্কের মাঝখানে, হ্যাঁ, যেন মিনিমাম, মানে দুটো ডিস্কের সেন্টার এর মধ্যে যেন মিনিমাম 24 মিলিমিটার ডিস্টেন্স হয়। আরো বেশি হলে ভালো, বাট মিনিমাম 24 মিলিমিটার হয়, ঠিক আছে। এবং কোনো ডিস্কেরই ডিস্টেন্স যেন আহ এজের থেকে 10 থেকে 15 মিলিমিটারের কম না হয়। আগেন তোমাদের মনে হচ্ছে হয়তো একটা বিশাল কিছু কঠিন ব্যাপার, তা নয়। ব্যাপারটা হচ্ছে যখন জোন অফ ইনহিবিশনটা তৈরি হবে, তখন যেন সাফিসিয়েন্ট জায়গা থাকে জোন অফ ইনহিবিশনটা তৈরি হওয়ার। দুটো আলাদা ডিস্কের মধ্যে যদি ওভারল্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা। আমরা কিন্তু জোন অফ ইনহিবিশনের ডায়ামিটারটা মাপতে পারবো না যদি দুটো আলাদা ডিস্কের মধ্যে ওভারল্যাপ হয়ে যায়, বা এজ মানে প্লেটের যে শেষ প্রান্তে সেই দিকে যদি জোন অফ ইনহিবিশনটা চলে আসে। যার জন্য আমরা যে প্লেটগুলো ইউজ করে থাকি 9 সেন্টিমিটারের, ঠিক আছে, তাতে কিন্তু আমরা খুব বেশি হলে 6টা ডিস্ক বসাতে পারবো। ইউজুয়ালি আমরা অতও বসাই না, আমরা একটা প্লেটে একটাই অ্যান্টিবায়োটিকের ডিস্ক বসিয়ে স্টাডি করি, যেমনি তোমাদের আগে ছবি দেখালাম। এর থেকে বড় যদি পেট্রি প্লেট হয়, 150 মিলিমিটার, মানে 15 সেন্টিমিটারের প্লেট, যেগুলো 6 ইঞ্চির প্লেট, সেক্ষেত্রে 12টা অব্দি ডিস্ক বসানো সম্ভব, ঠিক আছে। এবার এই একটা কিন্তু আমরা কন্ট্রোল প্লেট রাখবো, যেখানে কিন্তু আমরা শুধু ব্যাকটেরিয়াটাকেই স্প্রেড করেছি প্লেটের মধ্যে, কোনো রকমের ডিস্ক বসাইনি, ঠিক আছে। এবার কি হচ্ছে যে প্লেটগুলোকে আমরা
যেহেতু ড্রাই অলরেডি হয়ে গেছে, তারপর ডিস্ক বসিয়েছি, এবার ইনকিউবেট করব, ঠিক আছে? এর আগে যেটা নয়, মানে ডিস্ক বসানোর আগে কোনো ইনকিউবেশনের ব্যাপার নেই। এবার ওটাকে ইনকিউবেট করব 30 ডিগ্রি। এরা বলেছে আমাদের ব্যাকটেরিয়ার জন্য 37 ডিগ্রি। 37 ডিগ্রি টেম্পারেচারে আমি ইনকিউবেট করলাম ওভারনাইট, মানে 18 থেকে 20 ঘন্টা অব্দি। দ্যাট মিনস ওভারনাইট। তারপর কি হলো? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা এইভাবেই করে থাকি। আমরা একটা সিঙ্গেল ডিস্কই বসিয়ে থাকি পুরো প্লেটে। সো উই সি দ্যাট দেয়ার ইজ ব্যাকটেরিয়া ইন দ্য এন্টায়ার প্লেট, হাউএভার দেয়ার ইজ আ জোন অফ ইনহিবিশন, হাউএভার দেয়ার ইজ আ জোন অফ ইনহিবিশন অ্যারাউন্ড দ্য ডিস্ক, ওকে, দ্যাট ইজ বিং ইউজ। যে ডিস্কটা ইউজ করেছি, অ্যান্টিবায়োটিক ডিস্কটা, তার চারিদিকে কিন্তু একটা জোন অফ ইনহিবিশন আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে আমি আরেকটা ছোট জিনিস বলি, যে অনেক সময় ব্যাপারটা এত সুন্দর নাও হতে পারে। অনেক সময় যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে জোন অফ ইনহিবিশনের চারদিকে ছোট ছোট এরকম কিছু কলোনিজ থাকে, মানে জোন অফ ইনহিবিশনের মধ্যে এরকম ছোট ছোট কিন্তু কলোনিজ দেখা গেল। আবার অনেক ক্ষেত্রে হতে পারে একটা ক্লিয়ার জোন অফ ইনহিবিশন হলো না, ফাজি জোন হলো, মানে এখানে আমার ডিস্কটা আছে, তার চারদিকে কিছুটা ক্লিয়ার হলো, তার চারদিকে একটা ফাজি জোন হলো, এরকম পিঙ্ক কালারের। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা শুধু ক্লিয়ার জোনটারই ডায়ামিটার নেব, আমরা কিন্তু ফাজি জোনটার ডায়ামিটার নেব না। এবং এখানে কয়েকটা জিনিস আমরা বুঝবো, সেটা হচ্ছে তারপরে আমি যেটা করলাম, এই যে ক্লিয়ার জোন অফ ইনহিবিশন, এই জোন অফ ইনহিবিশনের ডায়ামিটার, হ্যাঁ, আমি নিলাম ব্যাসটা কত, ঠিক আছে, এবং সেটাকে নিয়ারেস্ট ডেসিমাল ইন মিলিমিটারে কিন্তু মা- ইয়ে করলাম আর কি, রাউন্ড অফ করলাম। তাহলে এখানে একটা খুব কমন অ্যান্টিবায়োটিকের উদাহরণ দেয়া হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল একটি খুব কমন অ্যান্টিবায়োটিক। এখানে কিন্তু জোন অফ ইনহিবিশনটা এটার উপরে ডিপেন্ড করবে যে আমরা অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন কত নিয়েছি। 50 নিলে অবশ্যই জোন অফ ইনহিবিশন বেশি হবে কম্পেয়ার টু 25 বা 30। ফলে আমরা যখন স্টাডি করব টেবিল গুলো, যে আমাদের ব্যাকটেরিয়া সেন্সিটিভ না ইন্টারমিডিয়েট না রেজিস্ট্যান্ট, তখন দ্যাট উইল বি উইথ রেসপেক্ট টু দ্য অ্যান্টিবায়োটিক, উইথ রেসপেক্ট টু দ্য ব্যাকটেরিয়াল স্ট্রেন, উইথ রেসপেক্ট টু দ্য অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন, ঠিক আছে? মানে জোন অফ ইনহিবিশনের ডেটাটাকে ইন্টারপ্রিট করতে গেলে কি অ্যান্টিবায়োটিক, সেটা কি কনসেন্ট্রেশনে নিয়েছি, এবং কোন ব্যাকটেরিয়ার এগেনস্টে নিয়েছি, এইটা কিন্তু, এই তথ্যগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এখানে একটা উদাহরণ দেখা গেছে, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিক আমি 30 মাইক্রোগ্রাম কনসেন্ট্রেশনে নিয়েছি। সেক্ষেত্রে জোন অফ ইনহিবিশনটা আমার, ডায়ামিটারটা হচ্ছে গিয়ে 16 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু ইন্টারমিডিয়েটলি রেজিস্ট্যান্ট বা ইন্টারমিডিয়েটলি সেন্সিটিভ, নট কমপ্লিটলি সেন্সিটিভ আগেন্স্ট ক্লোরমফেনিকল অ্যান্টিবায়োটিক। এইটা কিন্তু আমি জোন অফ যে ইনহিবিশন তার ডায়ামিটারের থেকে বুঝতে পারছি। হ্যাঁ, এই সেনসিটিভ কথাটা যেটা আমি অ্যান্টিবায়োটিককে বলছি, সেটা সাসেপ্টেবলও বলা হয়, এবং এই ধরনের পরীক্ষাকে সাসেপ্টেবিলিটি টেস্টও কিন্তু বলা হয়। এখানে আর কয়েকটা জিনিস আম, আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে সব সময় কিন্তু যে খুব সুন্দর রেজাল্ট আসবে তা নয়। অনেক সময় কিন্তু এই রকম প্লেটও আসতে পারে। হ্যাঁ, সেমি কনফ্লুয়েন্ট প্লেট এটাকে বলে, যে কিছু জায়গায় ব্যাকটেরিয়া খুব বেশি, কিছু জায়গায় কম, কিছু জায়গায় একদম নেই। এই ধরনের প্লেট কিন্তু আমরা ইউজ করব না, উই উইল রিজেক্ট দিস কাইন্ড অফ প্লেটস। তারপরে যেটা বলছিলাম যে কোনো রকেট সায়েন্স নেই, কেন বলছে দুটোর মধ্যে 24 মিলিমিটার থাকতে হবে ডিস্টেন্স, বা এখান থেকে এজের ডিস্টেন্সটা কম করেও 10 থেকে 15 মিলিমিটার থাকতে পারবে, তার কারণটা তোমরা বুঝতে পারছো। খুব কাছাকাছি হয়ে গেলে দুটো জোন অফ ইনহিবিশনটা কি হয়ে যেতে পারে না, ওভারল্যাপ করে যেতে পারে। সেই সেই মতো অবস্থায় এক্ষেত্রে তুমি কোনোভাবেই ইন্ডিভিজুয়াল অ্যান্টিবায়োটিকের জোন অফ ইনহিবিশন কত সেটা ক্যালকুলেট করতে পারবে না। এইখানেও দেখো প্রায় ধারে এসে ছুঁয়ে গেছে। তা এইগুলো কিন্তু খুব প্রবলেমেটিক। তারপর হচ্ছে যে জোন অফ ইনহিবিশনটা, দেখো তুমি তো একটা ডায়ামিটার বা ব্যাস মাপছো, এবার ব্যাসটা তো একটা
কোনো সার্কেলের ক্ষেত্রেই হবে না, ঠিক আছে? কোন একটা সার্কেলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। সো জোনটা যদি এরকম সার্কুলার না হয়, ডিস্টর্টেড হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি জোন অফ ইনহিবিশনটাকে নিতে পারবে না। এবং যেটা আমরা এবার অ্যাপেন্ডিক্সে গিয়ে দেখব, সেটা হচ্ছে যে প্রত্যেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু জোন অফ ইনহিবিশনের একটা লিমিট আছে। ফর এক্সাম্পল, আমি যদি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, অ্যামক্সিসিলিন। অ্যামক্সিসিলিন তোমরা অনেকেই জানো, খুব কমন অ্যান্টিবায়োটিক, ইভেন এখনো ইউজ করা হয়। তাহলে এই অ্যামক্সিসিলিন 10 থেকে 20 মাইক্রোগ্রাম কনসেন্ট্রেশনে যদি আমি দিই, তাহলে দেখো এখানে কিন্তু একটা কি হচ্ছে, লিমিট আছে। জোন অফ ইনহিবিশনের একটা লিমিট আছে, সেটা হচ্ছে 18 থেকে 24। এই লিমিটটা যদি কোনোভাবে এক্সিড করে আমাদের কোনো রেজাল্ট, হ্যাঁ, এই লিমিটটাকে যদি না মানা হয়, মানে এই টলারেন্স লিমিটের মধ্যে যদি জোন অফ ইনহিবিশনটা না আসে, তাহলে সেই ডেটাগুলোকেও কিন্তু আমরা রিজেক্ট করব। তাহলে এবার অ্যাকচুয়ালি আমরা কি করে বুঝবো সাসেপ্টেবল কিংবা সেনসিটিভ, না ইন্টারমিডিয়েট, না রেজিস্ট্যান্ট, সেইটা দেখ। তাহলে এই টেবিলটা যদি তোমরা একটু মন দিয়ে দেখো, এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে। অ্যাম্পিসিলিন তোমরা প্রত্যেকের নাম শুনেছো, সেটা 10 মাইক্রোগ্রাম কনসেন্ট্রেশনে যখন ব্যবহার করা হচ্ছে, তখন ইকোলাই জোন অফ ইনহিবিশন দিচ্ছে গিয়ে হচ্ছে 16 থেকে 22 মিলিমিটার। আবার স্ট্যাফ অরিয়াস বা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস জোন অফ ইনহিবিশন দিচ্ছে 27 থেকে 35 মিলিমিটারের মধ্যে। এরকম আরো আছে, ক্লোরামফেনিকাল, ঠিক আছে? বিভিন্ন মানে তোমার অ্যান্টিবায়োটিক আছে যার ক্ষেত্রে তুমি ক্যানামাইসিন 30 মাইক্রোগ্রাম, সেক্ষেত্রে ইকোলাই দিচ্ছে গিয়ে হচ্ছে 17 থেকে 25, স্ট্যাফ দিচ্ছে গিয়ে হচ্ছে 19 থেকে 26, এইরকম। রিফ্যাম্পিসিন খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রান্সক্রিপশন এর ওপর কাজ করে। যখন আমি 5 মাইক্রোগ্রামে ইউজ করছি, এই দেখো আর মাত্র 10 মিনিট বাকি আছে, তখন কিন্তু জোন অফ ইনহিবিশন আমরা পাচ্ছি গিয়ে হচ্ছে ইকোলাই এর ক্ষেত্রে 8 থেকে 10 মিলিমিটার, স্ট্যাফ অরিয়াস এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 26 থেকে 34, এবং 25 থেকে 30 আমরা পাচ্ছি আরেকটি ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে। তাহলে কোন ব্যাকটেরিয়া, তার উপরও কিন্তু নির্ভর করছে জোন অফ ইনহিবিশনটা, যে কথাটা কিন্তু আমি তোমাদেরকে আগে বলেছিলাম। ওকে, সো এবার যেটা হচ্ছে যে আমরা, আচ্ছা এখানে দেবযানী ম্যাডাম কিছু লিখছেন, জাস্ট আ মিনিট। ও ম্যাডাম, আমার ওটাই আবার ফরওয়ার্ড করলেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এবারে যেটা ব্যাপারটা হচ্ছে যে এইখানে আম, যেটা নেক্সট আমরা চলে আসি, সেটা হচ্ছে তাহলে এই যে জোন অফ ইনহিবিশনটা পেলাম, এবার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ইয়ে পাচ্ছি, হ্যাঁ, নির্দিষ্ট ডায়ামিটার পাচ্ছি। এর আগে আমরা লিমিট গুলো দেখছিলাম, এক একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কি লিমিট হয়, কত লিমিট হয়। ফর এক্সাম্পল ভ্যানকোমাইসিন, ভ্যানকোমাইসিন আমরা দেখতে পাচ্ছি স্ট্যাফ অরিয়াসের ক্ষেত্রে 20 থেকে 27 মিলিমিটার জোন অফ ইনহিবিশন। আর তোমার এটা হচ্ছে গিয়ে ওই ইয়ে স্ট্যাফ অরিয়াস, এটা হচ্ছে 17 থেকে 21। আর আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 27 মিলিমিটার জোন অফ ইনহিবিশন। এবার এইখানে যখন আমরা চলে আসছি, আমরা কি দেখছি, নাও উই আর গেটিং রিয়েল ডেটা। সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ক্যানামাইসিন ইউজ করছি 20 মাইক্রোগ্রাম, এই সরি 30 মাইক্রোগ্রাম, আর যদি জোন অফ ইনহিবিশনের ডায়ামিটার 18 মিলিমিটারের বেশি হয়, দেন দ্য স্ট্রেন ইজ সেনসিটিভ অর সাসেপ্টেবল টু দ্যাট অ্যান্টিবায়োটিক, মানে ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করছে। যদি 14 থেকে 17 হয়, তাহলে ইন্টারমিডিয়েট, মানে কাজ করছে কিন্তু খুব একটা ভালো না। এফ মানে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে হচ্ছে যে একটা আমি ডোজ মডিফাই করে অ্যান্টিবায়োটিকটাকে এফেক্টিভ করতে পারি, ঠিক আছে? তো এখানে এই এফটা আমরা খুব একটা কনসিডার করব না, আমরা সেনসিটিভ
ইন্টারমিডিয়েট এবং রেজিস্ট্যান্ট, এইগুলোই দেখব। আর তারপর যদি 13 মিলিমিটারের কম হয়, 13 মিলিমিটার বা তার কম হয়, তার মানে হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্ট। তার মানে জোন অফ ইনহিবিশন পেলেই, দিস ইজ আ টেক হোম মেসেজ, তাতেই যে ব্যাকটেরিয়াটা আমার সেনসিটিভ বা সাসেপ্টেবল হয়ে যাচ্ছে টু দ্যাট অ্যান্টিবায়োটিক, সেটা কিন্তু নয়। জোন অফ ইনহিবিশনের ডায়ামিটারের উপর নির্ভর করছে। আরেকটা যদি আমরা এখানে উদাহরণ দিই, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আবার এই ডেটাটার ক্ষেত্রে আমাকে স্ট্রেনও নিতে হবে, যেমনি অ্যামক্সিসিলিন। অ্যামক্সিসিলিন আমি যখন 10 থেকে 20 মাইক্রোগ্রামে ইউজ করছি, তাহলে স্ট্যাফাইলোকক্কাস তখনই সেন্সিটিভ হবে যদি এটা 20-র ওপর হয়, জোন অফ ইনহিবিশন 20 বা তার থেকে বেশি মিলিমিটার হয়। কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 18 বা তার থেকে বেশি মিলিমিটার হলেই কিন্তু সেন্সিটিভ। সিমিলারলি অ্যামক্সিসিলিনের ক্ষেত্রে স্ট্যাফাইলোকক্কাই যদি 19 বা তার থেকে কম হয় জোন অফ ইনহিবিশন, তাহলে রেজিস্ট্যান্ট। কিন্তু অন্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 13 বা তার থেকে কম হলে রেজিস্ট্যান্ট। আরেকটা উদাহরণ দিন, অ্যাম্পিসিলিন, খুব কমন। ঠিক আছে, আমি যদি 10 মাইক্রোগ্রাম কনসেন্ট্রেশনে ইউজ করি, মানে 10 মাইক্রোগ্রাম/ml, ঠিক আছে, এই কনসেন্ট্রেশনে যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে 17 মিলিমিটার এর থেকে বেশি বা তার থেকে বেশি যদি জোন অফ ইনহিবিশন হয়, তার মানে ব্যাকটেরিয়াসি গ্রুপের ব্যাকটেরিয়া, মানে যেগুলো পেট খারাপ করে, সেগুলো হচ্ছে গিয়ে সেনসিটিভ। স্ট্যাফাইলোকক্কাই 29 মিলিমিটার বা তার বেশি হলে তবে সেনসিটিভ। আর এন্টারোকক্কাই যেগুলো 17 বা তার বেশি হলে সেনসিটিভ। স্ট্রেপ্টোকক্কাই, কিন্তু নিউমোনি বাদ দিয়ে, 26 মিলিমিটার বা তার থেকে বেশি হলে সেনসিটিভ। সিমিলারলি ফর ডিফারেন্ট গ্রুপস অফ ব্যাকটেরিয়া অন্যান্য বিভিন্ন সাইজ আছে ফর রেজিস্ট্যান্স অলসো, জোন অফ ইনহিবিশনের রেজিস্ট্যান্স অলসো। ওকে, সো দিস ইজ হাউ, ইউজিং দিস চার্ট, তোমরা কিন্তু ফর কমন ব্যাকটেরিয়াল স্পিসিস কোন অ্যান্টিবায়োটিক অ্যান্ড কমন অ্যান্টিবায়োটিক্স ফর আ স্পেসিফিক ডোজ, কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, কোনটা রেজিস্ট্যান্ট, ইত্যাদি কিন্তু খুব ইজিলি জানতে পারবে। সো এটাকে যেহেতু ডিস্ক থেকে অ্যান্টিবায়োটিকটা চারদিকে ছড়িয়ে গিয়ে একটা জোন অফ ইনহিবিশন ক্রিয়েট করছে যেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারছে না, সেই জন্য এটাকে আমরা ডিস্ক ডিফিউশন মেথডও বলে থাকি, টু চেক দি অ্যান্টিবায়োটিক সাসেপ্টেবিলিটি অফ আ পার্টিকুলার ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইরকম আরো বহু অ্যান্টিবায়োটিকের আমি তোমাদেরকে এখানে দিয়েছি উদাহরণ, তোমাদেরকে এই পিডিএফটাও দিয়ে দিয়েছি। তার ভিডিওটা দেখলে আমার মনে হয় না তোমাদের কোনো ডাউট থাকবে। আই উইল টেক কোয়েশ্চেন্স নাও। আর 4 মিনিট বাকি আছে, কিন্তু শেয়ারিংটা স্টপ করে রেকর্ডিংটা স্টপ করে দিই, না হলে ইউটিউবে বেশি সময় নিয়ে নেবে।